প্রেসিডেন্সিয়াল প্রাইমারির সবশেষ খবর জানাতে আমাদের সাথে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান জুয়েল। ফারদিন, আরও একটা ঘন্টা সময় পেরিয়ে গেল ভোট গ্রহণের, অর্থাৎ প্রায় 11 ঘন্টা ধরে ভোট গ্রহণ চলছে। তবে খুব একটা যে পরিস্থিতি পাল্টেছে তা কিন্তু নয়, আগের মতোই অবস্থা, অর্থাৎ মানুষের খুব একটা উপস্থিতি নেই। আমার পিছনে একটি ভোট কেন্দ্র দেখতে পাচ্ছেন এবং এখানে বেশ কিছু নির্দেশিকা দেওয়া আছে, অর্থাৎ বলা আছে যে এখানে ইতস্তত ঘোরাফেরা করবেন না এবং নির্বাচনী প্রচারণা চালাবেন না, অর্থাৎ এই কেন্দ্রের প্রবেশদ্বারের 100 ফুটের মধ্যে এটি চালানো যাবে না। নির্বাচনী আইনের 17-130 ধারা অনুযায়ী এই ধরনের নির্দেশিকাগুলো দেওয়া আছে, কিন্তু নির্দেশিকাগুলো যাদের জন্য দেওয়া আছে, অর্থাৎ আশপাশে যে মানুষটা এখানে ঘোরাফেরা করবেন তেমনটা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। তবে ভোট বুথের ভিতরে নিশ্চয়ই কিছু কিছু নতুনত্ব আসছে। নতুনত্বটা আসলে শুরু হয়েছিল যখনই ইসরায়েলে হামলা যেটি ইসরায়েল করেছে গাজায় সেটিকে সমর্থন দেওয়া শুরু করছে, বিশেষ করে অন্ধ সমর্থন দিচ্ছেন বাইডেন প্রশাসন। তখন থেকেই কিন্তু মানুষরা নানাভাবে প্রতিবাদ করতে শুরু করছেন, যেই প্রতিবাদটি আমরা দেখেছিলাম মিশিগানের প্রেসিডেন্সিয়াল প্রাইমারির সময়। আর আজকে যে 4টি স্টেটে, অর্থাৎ এখানে নিউ ইয়র্কের পাশাপাশি কানেকটিকাট, উইসকনসিন এবং রড আইল্যান্ড, এই 4টি স্টেটে কিন্তু একই সাথে প্রেসিডেন্সিয়াল প্রাইমারির ভোট গ্রহণ চলছে। নিউ ইয়র্কে যে নতুনত্বটি এসেছে সেটি হলো এখানকার ডেমোক্রেট সমর্থকরা তারা বলছে তারা ব্ল্যাঙ্ক ব্যালট পেপার জমা দিচ্ছে, যেহেতু এইখানে আনকমিটেড ভোট দেওয়া কিংবা ব্যালটের উপর লেখার কোনো সুযোগ নেই, তাই তারা বিকল্পের ব্যবস্থাটি নিচ্ছে। কিন্তু বাকি 2টি স্টেটে, অর্থাৎ উইসকনসিন এবং রোড আইল্যান্ডে, কানেকটিকাট এবং রোড আইল্যান্ডে তারা কিন্তু আনকমিটেড ভোট দেওয়ারই পরিকল্পনা নিয়েছে এবং সেটি তারা কার্যকর করছে। অন্যদিকে বাকি একটি উইসকনসিন স্টেটে তারা যেটি করছে তারা আনইনস্ট্রাক্টেড ভোট দিচ্ছে, অর্থাৎ নানা ধরনের হিসাব নিকাশ দিয়ে তারা এই ডেমোক্রেট সমর্থকরা বাইডেনকে একটা বার্তা দিচ্ছে যে আপনি ইসরায়েলকে যে অন্ধ সমর্থন দিচ্ছেন, যেভাবে অস্ত্র দিচ্ছেন, নৈতিক সমর্থন দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, এটিকে আসলে দলের সমর্থক হয়ে বাইডেনের সমর্থকরা তারা এটি সমর্থন করছেন না। অন্যদিকে এখানে যেহেতু লিভ ইট ব্ল্যাঙ্ক একটি প্রচারণা চালানো হচ্ছে, তবে কঠোর সমর্থক, বাইডেনের কঠোর সমালোচক হিসেবে পরিচিত যারা ইসরায়েলে এই আগ্রাসনের প্রতিবাদে আগে থেকে কথা বলছিলেন, রিপ্রেজেন্টেটিভ জামাল বোমেন এবং আলেকজান্ডার ওকাসিয়া-কোর্টেস, তারা কিন্তু আবার এই প্রচারণার সঙ্গে নেই, অর্থাৎ তারা এই প্রচারণাটাকে খুব একটা সমর্থন দিচ্ছেন না। অন্যদিকে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এটা ঠিক যে তারা ব্ল্যাঙ্ক ব্যালট রাখছেন, তবে এখানকার ইলেকশনে যে কমিটি তারা কিন্তু কখনোই ব্ল্যাঙ্ক ভোট কত পরিমাণ পড়ে সেটি কিন্তু কখনোই জানান না, কারণ তারা কার পক্ষে কতটি ভোট পড়েছে সেটি জানান, কিন্তু যেসব ব্যালটগুলো শূন্য রাখা হয় সেগুলো কিন্তু জানানো হয় না। তাই এই যে একটি প্রচারণা চালানো হচ্ছে ডেমোক্রেটদের পক্ষ থেকে, অর্থাৎ কি পরিমাণ ব্ল্যাঙ্ক ভোট পড়েছে সেটি কিন্তু জানার সুযোগ নেই। যদিও এই প্রচারণা যারা চালাচ্ছেন তাদের পক্ষ থেকে ইলেকশন কমিটিকে একটা হুমকি দেওয়া আছে যে তারা আইনত সু করতে পারেন যদি এই ব্ল্যাঙ্ক ভোটের সংখ্যাটা না জানানো হয়, কিন্তু ইলেকশন বোর্ড এর মধ্যেই সরাসরি জানিয়ে দিয়েছে যে তারা কোনোভাবেই তাদের যে দীর্ঘদিনের অনুশীলন, অর্থাৎ ব্ল্যাঙ্ক ভোটের ব্যালট পেপারগুলো সম্পর্কে জানানো হয় না, সংখ্যা সম্পর্কে জানানো হয় না, সেটি এবছরও জানানো হবে না। তাই একটা প্রচারণা হয়তো হচ্ছে, তবে এটি আসলে কতটা কার্যকর হচ্ছে এবং এটি শেষ পর্যন্ত বাইডেনকে কতটা বার্তা দিতে পারে সেটি নিয়ে কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে, কারণ বাইডেন জানার সুযোগই নেই যে কি পরিমাণ সমর্থকরা তাকে এখানে ব্যালট পেপার শূন্য রেখেছেন। যদিও আনকমিটেড ভোটারগুলো কিন্তু গোনার সুযোগ ছিল, কিন্তু নিউ ইয়র্কে এই সুযোগটি পাওয়া যাচ্ছে না। সবকিছু মিলে ভোট গ্রহণ চলবে আরও 3 ঘন্টা ভোট গ্রহণ চলবে এবং তারপরেই কিন্তু কারা প্রেসিডেন্সিয়াল প্রাইমারিতে জয় লাভ করেছেন সেটি জানা যাবে। এখন পর্যন্ত ফারদিন, এই ছিল আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।